যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৩ মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ শেষে একটি শান্তি চুক্তির সুযোগ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন ১৪ জুনের মধ্যেই চুক্তিটি সম্পন্ন হতে যাচ্ছে। এটি স্বাক্ষরিত হওয়ার পরপরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও জানান দুপক্ষ শান্তি চুক্তির খসড়ায় একমত হয়েছে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে একটি প্রাথমিক সমঝোতার স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে। তবে ট্রাম্পের এই তাড়াহুড়ো ও দ্রুত চুক্তি স্বাক্ষরের দাবি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে বলেছেন ১৪ জুন চুক্তি স্বাক্ষরের জন্য উপযুক্ত সময় নয়। তবে আগামী দিনগুলোতে এই চুক্তির হওয়ার সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি। তিনি বলেন, ওয়াশিংটনের সিদ্ধান্তহীনতার কারণে চুক্তির সুনির্দিষ্ট তারিখ ঘোষণার ক্ষেত্রে তেহরান সতর্ক অবস্থান নিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আশা প্রকাশ করেছেন, এই চুক্তি বাস্তবায়িত হলে লেবানন সংকট সহ সামগ্রিক আঞ্চলিক উত্তেজনা কমে আসবে এবং ইসরায়েল কিছু দখলকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হবে। এদিকে এই শান্তি প্রক্রিয়া ও সম্ভাব্য চুক্তি থেকে পুরোপুরি দূরত্ব বজায় রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল এই চুক্তির অংশীদার হবে না। দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং জ্যেষ্ঠ কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিন বা লেবাননের কোনো অঞ্চল থেকে সেনা সরানোর কোনো পরিকল্পনা তাদের নেই এবং নিজেদের জাতীয় নিরাপত্তা সুরক্ষায় যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা ইসরায়েল বজায় রাখবে। সম্ভাব্য সমঝোতা চূড়ান্ত হওয়ার আগে এমন অবস্থান স্পষ্ট করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। মূলত চুক্তির অনুকূল পরিবেশ তৈরিতে লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান সীমিত করার মার্কিন আহ্বানের পরই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর নীতিগত দ্বিমত ও দূরত্ব প্রকাশ্য রূপ নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলার মাধ্যমে এই সংঘাতের সূত্রপাত হয়। জবাবে পারস্য উপসাগরে মোতায়েন থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলের মূল ভূখণ্ডে ব্যাপক পাল্টা ক্ষেপণাস্ত্র আক্রমণ চালায় তেহরান। একই সময়ে ইরানের মিত্র লেবাননের প্রতিরোধ গোষ্ঠীও ইসরায়েলে আক্রমণ শুরু করলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে। গত ৮ এপ্রিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। যদিও লেবানন সীমান্তে ইসরায়েল ও লেবানিজ প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ অব্যাহত থাকে। এই রক্তক্ষয়ী যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের বড় অংশই ইরান ও লেবাননের বেসামরিক নাগরিক। পাশাপাশি ইরান হরমুজ প্রণালী অবরোধ করায় বৈশ্বিক জ্বালানি বাজারে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে।